দ্বিতীয়বার তোমরা করলে তাল ভঙ্গ। প্রভু, পূর্বেই একবার তোমাদের ক্ষমা করেছি, আবার তোমরা সেই অপরাধ করেছো। আর ক্ষমা নয়, সেই অপরাধের শাস্তি পেতেই তোমাদের আমি করব অভিশাপ। সোচা পাতিলা আদি গাছিলাম ফুলের মালা, আমি স্বামীর লাগিয়া সোচা পাতিলা গাছিলাম ফুলের মালা। তার পাশে আমিও ঘুমিয়ে পড়ি। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, वृंदावन जाओ बन के लता सभी, राधे राधे गाओ, राधे राधे गाओ, राधे অনিরুদ্ধ উষা, অনিরুদ্ধ উষা, কি আমাদের আমাদের কুঠিরের বাইরে যেন কি আমাদের নাম ধরে ডাকে, অনুরুদ্ধ উষা, অনুরুদ্ধ উষা, অনুরুদ্ধ উষা। আমি কুঠিরের দরজাখানা খুলে দেখি না কেন, সে বাইরে কে রয়েছে? ওর নাম হয়তো চরণী। বলি নারদা, বলো এই অসময়ে আমাদের কুঠিরে কি কারণে? কেন আমাকে দেখে চমকে গেলে বুঝি? হ্যাঁ নারদা। নারায়ণ নারায়ণ নারায়ণ, দেবরাজ ইন্দ্র করেছেন আবার নৃত্যের আয়োজন। নৃত্যের আয়োজন? অমরাবতীতে নতুন দেবীর আবির্ভাব হয়েছে। তাই তো দেবরাজ ইন্দ্র করেছেন আবার নৃত্যের আয়োজন। তাই তো তোমাদেরকে যেতে হবে সেই অমরাবতীতে। না না না, হ্যাঁ, কিছুক্ষণ পূর্বে আমরা সেই অমরাবতী থেকে নৃত্য গীত করে এসে আমাদের শরীর অশ্রু এবং বেশভূষা আমরা পরিত্যাগ করিনি, কিন্তু কেমন করে যাবো সেই অমরাবতীতে? জানি। তাহলে তাহলে শোনো তুমি,
সেই অমরাবতীতে না গেলে দেবরাজ ইন্দ্র করবে কি? কি করবে তোমাদেরকে অভিশাপ। কি বললে নারদা তুমি? সত্যি যদি সে আমরা অমরাবতীতে না যাই, আমাদের আমাদের দেবরাজ ইন্দ্র করবে আমাদের অভিশাপ। না না, সে কেমনই করে হয়? আমরা চাই না, আমরা চাই না যে আমরা অভিশপ্ত জীবন আমরা পালন করবো। তাহলে অনিরুদ্ধ, তাহলে তোমরা কি করবে? যাবে? নারদা, আমরা অবশ্যই যাবো। তাই আমার সাহসে রায় রয়েছে। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আমার উৎসাহকে নিয়ে অতি শীঘ্রই সে যাবো অমরাবতীতে। বেশ, তাই হবে। তাহলে বিলম্ব করবে না। নারায়ণ 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 নারায়ণ। কি আমার উৎসাহ, আমার সাথে রয়েছে সেই কাজা নিদ্রাই। আমি তার নিদ্রাখানা কেমনই করে ভঙ্গ করব? এইদিকে নারদার আদেশ, আর নারদরা যদি আমরা পালন না করি, তার সঙ্গে অমরাবতীতে যাই, তবে আমাদের এই দেবরাজ ইন্দ্র হবে অপমান। যেমনই করে হোক না কেন, আমার উষাকে আমি বুঝিয়ে নিয়ে সে অমরাবতীতে যাব। উষা, ও উষা, এ কি গো, তুমি অসময়ে আমার নিদ্রা কেন ভঙ্গ করলে? নিদ্রা ভঙ্গ করেছি তোমার? কেন নিদ্রা ভঙ্গ করেছি জানো? কিসের কারণে গো? আমাদের কুঠিরের বাইরে কে রয়েছে জানো? তুমি জানো? কে রয়েছে? আমাদের কুঠিরের বাইরে রয়েছে সেই নারদা। সে অমরাবতী থেকে সমাচার নিয়ে এসেছে। অমরাবতী থেকে? হ্যাঁ। এমন কিসের সংবাদ আমাদের কাছে নিয়ে এসেছে গো? জানো সে জানো? সে অমরাবতীতে এসেছে নতুন দেবী মনসা। সে আমাদের নিত্য গীত শ্রবণ করবে বলে আমাদের পুনরায় যেতে হবে সেই অমরাবতীতে। কি বলছো তুমি? আমরা একবারের জায়গাতে কোনোদিনই দ্বিতীয়বারে নৃত্যগীত করি না। আজ কিসের কারণে দেবরাজের ইন্দ্র আমাদের ডেকে পাঠিয়েছে অমরাবতীতে? জানো স্যার, যেমন হিসেবে হোক না কেন, সেই অমরাবতীর প্রধান নর্তকী হচ্ছে আমরা দুইজন। আর যদি আমরা সে অমরাবতীতে না যাই, প্রত্যেক দেব দেবতার কাছে আমাদের ইন্দ্রদেব হবে অপমান। সেই অপমানের জ্বালা সহ্য না করতে পেরে আমাদের করবে অভিশাপ। কি বলছো তুমি? আমরা চাই না, আমরা চাই না এই অভিশপ্ত জীবন। আমরা যাবো, কিন্তু এইভাবে যাবো না গো। বলো। যেইভাবে মা চণ্ডীর চরণে প্রত্যেক দিনই পুষ্প জলে দিয়ে যায় সেই অমরাবতীতে, আজকেও দৈনন্দিন আমার যখন আমরা যাব সেই অমরাবতী, আমি চাই আমি আরেকবার আমি মা চণ্ডীর চরণে পুজো দিয়ে আমরা যেতে চাই সেই অমরাবতীতে। বেশ বেশ, সে মার চণ্ডীর চরণে আমরা পুষ্প জল দিয়ে আবার সেই যাবো অমরাবতীতে। ওগো মা, দেবারের মতন আমার কাছে কিছুটি নেই, শুধু রয়েছে মনের এই পুষ্প। এই মনের পুষ্প দিয়ে আজ আমি তোমায় স্মরণ করছি মা। তুমি দেখা দাও মা, তুমি দেখা দাও। আমার পূজার ফুল তো ঝরে গেছে, পূজার ফুল তো ঝরে গেছে, কামনা করে যত আমি কি দিয়ে পুজিব মা গো, আমি তোমার ওই চরণ। জয় জয় মা দুর্গা দেবীর জয়।
ফুল তো ঝরে গেছে পূজার ফুল তো ঝরে গেছে না করে কেমনে জীব মাগো তোমার ওই কেমনে জীব মাগো তোমার ওই জয় জয় মহাগৌরীর জয় তোমার চরণ পুজিব বলি মনে ছিল আশা ঝরা ফুলে হয় না পুজো হলাম নিরাশা তোমার চরণ পুজিব বলি মনে ছিল আশা ঝরা ফুলে হয় না পুজো হলাম নিরাশা ফুলে ফুলে জনম গেল ফুলে ফুলে জনম গেল কেমনে পুজিব মাগো তোমারি চরণ আমি কেমনে পুজিব মাগো তোমারি না! এ কি আমি দেখতে পেলাম বিমাতা চণ্ডী আজ অনিরুদ্ধ উষার ঘটে অধিষ্ঠান হতে চলেছে। আর যদি অনিরুদ্ধ উষার ঘটে অধিষ্ঠান হয় তবে যে আমার কার্য সিদ্ধি হবে না। এই মুহূর্তে বিমাতা চণ্ডীর নিকটে যেতে হবে। এই তো আমারই ভক্ত উষা আজ আমায় স্মরণই করেছে। বা ভক্ত ভাব আজ তোমারই ডাক শুনে আমার এই কৈলাসে মনে রাখলো না, তাই তোমারই ডাক শুনে আমি ছুটে যাব আমার ভক্ত উষা উনির কাছে। নিত্যদিন আমার চরণে পুজো করে তারপরে কোনো কর্ম করে না 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 আমি যাব আমার ভক্তের কাছে, আমার ভক্তের ঘটে অধিষ্ঠান হব।
ওগো আমি দুর্গা আমি দুর্গা অসুর নাশিনী আমি জগতেরই মা আমি দুর্গা অসুর নাশিনী আমি জগতেরই মা আমি দুর্গা অসুর নাশিনী আমি জগতেরই মা এই তো আমার ভক্তের নিকটে আমি এসেছি। না না না, আমি যাই, আমি যে সেই ঘটে অধিষ্ঠান হই না। মনসা মা বা বাবা এই মনসা আজ অসময়ে এই আমার পথ মাঝে তুমি কেন দাঁড়িয়েছো? তার আগে এই অসমে তুমি কোথায় ছুটে চলেছো কৈলাস পরিদর্শন করে? আমি কোথায় চলেছি? হ্যাঁ মনসা, ভক্ত আমার স্মরণই করেছে, তাই ভক্তের ডাকে আমি ছুটে চলেছি সেই অনুরুদ্ধ উষার নিকটে। মাগো, ওই ভক্তর ঘটে তুমি অবিস্থান হবে না। এই যে বলছো মনসা? শোনো মনসা, ভক্তের বসে ভগবান, ভক্ত যদি ডাকে তাহলে ভগবানকে অবশ্যই আসতে হয়। আর তুমি আমাকে যেতে নিষেধ করছো কেন মনসা, কেন? মা, তুমি যদি আজ অনুরুদ্ধ উষার ঘটে অধিষ্ঠান হও, আমি যে বিশ্ব মাঝে বিশ্বপূজিত হয়ে উঠতে পারবো না, দেবী সিংহাসন অর্জন করতে পারবো না। তাই তো তোমাকে বলি, ওই অনুরুদ্ধ উষার ঘটে তুমি অধিষ্ঠান হবে না। না, আমার ভক্ত আমায় স্মরণই করেছে, আমাকে যেতে হবে। সরে যাও মনসা, আমার সম্মুখ থেকে তুমি সরে যাও। কি বললি? সরে যাও। তুমি ঘটে অধিষ্ঠান হবে? হ্যাঁ বেশ, যাও, তুমি ঘটে অধিষ্ঠান হও। বেশ, সরে যাও। কিন্তু শুনে রাখো মাতা, কি? যদি তুমি ঘটে অধিষ্ঠান হও, তাহলে আমিও দিব্যি দিলাম তোমার কার্তিক গণের সন্তানের মাথা খাবে। মনসা! এ কি মনসা, তুমি তো বিয়ে গেলে আমায়। আজ যদি আমার ভক্তের ঘটে অধিষ্ঠান হয়, তাহলে আমি আমার কার্তিক গণেশের মাথা খাই। না 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 না, এ কি করলো, এ কি করলি মনসা? একদিকে আমার ভক্ত, আরেকদিকে আমার পুত্র কার্তিক গণেশ। ওরে উষা, ওরে উষা, মা, মা তুমি আমায় ক্ষমা করে দিও মা। আজ তোমার ডাকে আমি আসতে পারলাম না, আসতে পারলাম না। তবে মানুষ অনিরুদ্ধ উষা, আজ তোমাদের ঘটে আমি অধিষ্ঠান হতে পারলাম না। দেখো আজ কেন মা চণ্ডী বইমুখ হয়ে চলে গেল আমাদের ওই মঙ্গল ঘটে থেকে। ওগো দেখো না। তাই তো, কিন্তু সে যে মঙ্গলের ছায়া দেখতে পায়, যেমনই করে হোক না কেন আমাকে উষাকে বুঝতে হবে। উষা জানো, উষা জানো, সে কথা নয়। আজ সকালে আমরা সেই মা গৌরীর পুজো করেছি, তো হয়তো আমাদের মতো অনেক ভক্ত রয়েছে, তাই মা তাদের কাছে গেছে হয়তো। দেখো না, আমি যখনই মাকে আমি স্মরণ করেছি, মা আমার নাকি স্মরণ দিয়েছে। উষা কোনোদিন আমার বইমুখ হয়ে ফিরে যায়নি মা। কি
বলছো উষা? আজ কেন মা আমার কাছ থেকে বই মুখ হয়ে ফিরে গেল সে? না উষা না, তুমি অনতাই ভাবছো। আচ্ছা আমি দেখতে পাই সেই অমঙ্গলের ছায়া। আমি যে পারবো না গো, আমি তোমার চরণ ধরে বলে উষা, উষা, এসব এসব তোমার মনের ভাব। তুমি ক্লান্ত হয়ে পড়েছো তো, তাই তোমার মনে উল্টো পাল্টা কথা আসছে। তাই বিলম্ব করবো না, এসো আমার সঙ্গে। বলি ওগো প্রাণনা উষা, আমি অমঙ্গলে হেরিলাম দুনয়নে। আমি যে অমঙ্গল করতে পারি, আমি দুই বলি ওগো প্রাণনাথ, অমঙ্গলে ফিরিলাম দুই নয়নে। প্রাণনাথ গো, শুকনো ডালে কাগের ছানা, তোরে কি বলছো তুমি? সে হচ্ছে বনের পক্ষী, সে যেখানে হোক না কেন, তার যখন মন চাইবে সে ডাক দিবে, এতে কোনো অমঙ্গল নয়। আরে কি জানো গো, আরে দক্ষিণে সে আলো লাগে, বামেতে আরে চলিতে চটলা আমার প্রাণে লাগে মস্তকেতে থাকে প্রাণনা, আমাদের আত্মপরিচয়ের কথা তুমি কে তুমি জানো না? আরে বনেরা আজারে কন্যা তুমি, ওই নামে উষাবতী।
নামটি তোমার উষাবতী। আর আমি কি জানো, তুমি জানো না? আরে কামদেবের পুত্র আমি, ওই শ্রীকৃষ্ণের নাতি। জানো সব জানো, সেই কামদেবের পুত্র আমি, শ্রীকৃষ্ণের নাতি। অন্যথায় আমরা ভয় করছি। বলি উষা উষা গো, চলো উষা দেব সভাতে যা। নারায়ণ 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 দেবর্ষি নারদ, নারায়ণ। দেখি ব্রহ্মদেব, দেবাদিদেব মহেশ্বর, আসন গ্রহণ করুন। জয় জয় অমরাবতী জয়, জয় জয় দেবরাজের জয়, জয় জয় দেবরাজের জয়। দেবরাজ আশীর্বাদ করি প্রণাম অমরেশ্বর। আমাদের শতকোটি প্রণাম প্রভু। স্বর্গের সকল সুখ যেন তোমাদের উপর বর্ষিত হয়। প্রভু, প্রণাম হয় তবু চরণে। সকলে দেবদেবীর চরণে আমাদের শতকোটি প্রণাম। বলি প্রভু, বলো অনিরুদ্ধ। কিছুক্ষণ পূর্বেই আমরা সে অমরাবতীতে নৃত্য গীত করে আমাদের খুঁটিয়ে ফিরেছিলাম। হ্যাঁ, আবার পুনরায় আপনি আমাদের সে অমরাবতীতে আগমন হতে বলেছেন। হ্যাঁ অনিরুদ্ধ, তবে অনিরুদ্ধ, বলুন। আজ আমার এই অমরাবতীর রাজপাঠিকা উপনীত হয়েছে এক নতুন দেবী। নতুন দেবী? হ্যাঁ, তার মনোবাসনা তোমাদের যুগলের নৃত্য গীত পরিদর্শন করবে বলে হস্ত হস্ত দিয়ে করেছি আমি অঙ্গীকার। প্রভু, আপনি করেছেন অঙ্গীকার। এসো মায়ের চরণে আমরা প্রণামে জানাই। বেশ। মা গো, তোমার চরণে আমার শতকোটি প্রণাম মা। কল্যাণ হোক। বলি অনুরোধ উষা, বলো মা। আমি সিজুয়া হইতে পরিত্যাগ করে ছুটে এসেছি তোমাদের নিত্য দর্শন করার জন্য। বেশ মা গো। বলি প্রভু, আপনি যখন সেই মায়ের কাছে অঙ্গীকার করেছেন, হ্যাঁ অনিরুদ্ধ, আমরা হচ্ছে সে অমরাবতী আপনার সেই ইন্দ্রালয়ের প্রধান নর্তক নর্তকী। অবশ্যই। তাই আমরা চাই না যে আমরা থাকতে আপনি অপমানিত হন। তাই আমরা অনিরুদ্ধ উষা, দুই হাত ধরে আপনি আমাদের আশীর্বাদ করুন, যেন আমরা সেই নৃত্যগীত সম্পূর্ণ করতে পারি। অবশ্যই প্রাণ খুলে করলাম তোমাদের আশীর্বাদ। আজ তোমরা স্বয়ং শিবদেহী কামনাসারে মনকে জয় করতে পারো। বেশ, এবার আমরা নৃত্যগীত শ্রবণ। জয় জয় পরমেশ্বর জয়, জয় জয় ভোলেশ্বরী জয়, জয় জয় ব্রহ্মরূপায় জয়, জয় জয় পদ্মাবতী জয়। বন্ধ করো, বন্ধ করো নৃত্য। আজ তুমি নৃত্য থামিয়ে দিলে কেন ভগিনী? দাদা গো, আজ আমি এই নৃত্য দর্শন করার জন্য আসেনি সিজুয়া পরিত্যাগ করে ছুটে। বোন, আজ তুমি কোন নৃত্য দর্শন করবে? কোন নৃত্য দর্শন করবো জানো দাদা? বলো ভগিনী।
মস্তকে থাকবে জলের ঘটি, মস্তকে জলের ঘটি, হস্তে থাকবে ঘিয়ের বাটি, হস্তে ঘিয়ে বাতি। কাঁচা সরার মধ্যে তাথই তাথই করে নৃত্য করতে হবে তোমাকে। কি বলছো তুমি মা? হ্যাঁ, এইরূপ নৃত্য তো আমি কোনোদিনই করিনি মা। আমি কেমন করে কাঁচা সরের উপরে দাঁতই দাঁতই করে নৃত্য করব? আমি শুনেছি নাকি তোমরা এই ইন্দ্রালয়ে প্রধান নর্তকী। মা গো, তোমরা নাকি সম্ভবকে অসম্ভব করতে পারো, অসম্ভবকে সম্ভব করতে পারো। তবে কেন কেন তুমি কাঁচা সরের উপরে নৃত্য করতে পারবে না? মা, তুমি যেইভাবে নৃত্য গীতের কথা বলছো সেইভাবে নৃত্য গীত আমি কোনোদিনই আমি করিনি মা। অবশ্যই পারবে, চেষ্টা করে দেখো। অনিরুদ্ধ উষা, প্রভু আজ বড় আশা নিয়ে আমি মনের মানুষের সঙ্গে অঙ্গীকার করেছি। পারবে না, পারবে না তোমরা আমার এই উঁচু মস্তক উঁচু রাখতে, কেন পারবো না? ভগিনী মনসারের মতো অনুসারে নৃত্য প্রদর্শন করতে। প্রভু কেন পারবো না? আপনি আপনি আমাদের পিতা সমতুল্য, সেই ছোট্ট থেকে লালন পালন করে বড় করে আমাদের সেই অমরাবতীতে নৃত্যগীত করতে প্রধান নর্তকী করেছেন আপনি। বেশ, আমরা দুইজন মিলে অবশ্যই চেষ্টা করব যেন আপনার মাথাখানা উঁচু হয়ে থাকে। ধন্য হলাম অনিরুদ্ধ উষা, আরম্ভ করো নৃত্য পরিবেশনা। বেশ, তবে আমাকে সকলে দেবদেবী আমাকে আশীর্বাদ করো। আমি যেন এই নৃত্য গীতে আমি যেন জয় হতে পারি, আমি যেন জয় হতে পারি। অনিরুদ্ধ উষা, একটি কথা মাথায় রেখো। অনিরুদ্ধ, বলেন প্রভু। পূর্বেই বলে দিচ্ছি, নৃত্য করা চলাকালীন যেন কোনো তাল ভঙ্গ না হয়। বেশ প্রভু বেশ, আপনি আমাদের আশীর্বাদ করুন যেন আমরা সে নৃত্যগীত করতে করতে আমাদের যেন কুটি না হয়। শুধু তাই নয় অনিরুদ্ধ, বলুন। নৃত্য চলাকালীন যদি তাল ভঙ্গ হয় হ্যাঁ, তাহলে তোমাদেরকে আমি করব অভিশাপ। না প্রভু না, আমরা যথাজ্ঞা পালন করবো আপনার, যেন আমাদের সে তালে ভাঙ্গ না হয়। উষা, প্রভু গো, চলো আমরা সে 33 কোটি দেবতাকে প্রণাম জানিয়ে একসঙ্গে দুইজন মিলে সে নৃত্যগীত শুরু করবো। বেশ তাই করব। সকলে দেবদেবী আমাকে প্রণাম করো, যেন আমি এই নৃত্য গীতে আমি যেন জয় হতে পারি গো, যেন জয় হতে পারি। ওই উষা নাচে গো, উষা নাচে গো, নাচে উষা, দেব সবাই আসিয়া গো। সাধু সাধু, উষা নাচে গো, নাচে গো, নাচে উষা, দেব সবাই আসিয়া গো। অসাধারণ অসাধারণ। উষা নাচে গো, নাচে গো, নাচে উষা, দেব সবাই আসিয়া গো। এই দেখো দেখো, আজ অনিরুদ্ধ উষা নৃত্য প্রদর্শন করবে। সাধু সাধু। তাথই তাথই নৃত্য করে, দেব সবাই এসে দেখো। তাথই তাথই নৃত্য করে, এসে দেব সবাই গো। নাচে গো, নাচে গো, নাচে উষা, দেব সবাই আসিয়া অনিরুদ্ধ উষা, হে কি করলে? আজ তোমরা নৃত্য পরিবেশন করতে তাল ভঙ্গ করলে।
বলেছিলাম না নৃত্য চলাকালীন যাতে তাল ভঙ্গ না হয়, তোমরা সেই অপরাধ করেছো। অনিরুদ্ধ উষা, যেই অপরাধ তোমরা আজ করেছো সকলে দেবতারই সম্মুখে, সেই অপরাধের শাস্তি পেতেই তোমাদেরকে আমি করলাম অফিস ইন্দ্র, সৃষ্টিকর্তা আজ আমি সৃষ্টিকর্তা ব্রহ্ম, বলিনি ব্রহ্মদেব। আজ সন্তান সন্ততি যদি অপরাধী করে তাকে কি ক্ষমা করা যায় না? আমি বলছি একবারের মতো সুযোগ আরো দেওয়া হোক, এবারের মতো ক্ষমা করো। ওগো ব্রহ্মদেব, তোমার বাণী শিরোধার্য। অনিরুদ্ধ উষা, প্রভু গো, ব্রহ্মদেবের অশেষ করুণায় প্রথমবারের মতো তোমাদের আমি করলাম মার্জনা। তবে মনে রেখো, বলেন প্রভু। পরবর্তীতে যাতে না হয় তাল ভঙ্গ, যদি হয় তাল ভঙ্গ তবে ক্ষমা নয়, প্রভু, করবো আমি অভিশাপ। যাবো না। হয়তো আমরা ক্লান্ত হয়ে পড়েছি বলে আমাদের প্রথমবার আজ তালভঙ্গ হয়েছে, তাই আমরা যথাকাছে আপনার কথা পালন করব যেন আমাদের তালভঙ্গ না হয়। এই অনিরুদ্ধ উষা, বেশ। প্রভু গো, জানি না আজ আমাদের কেন নৃত্য গীতে বাধা আসে। উষা, তুমি কেমন করে মৃদঙ্গ ধ্বনি করছো গো? তোমার এই মৃদঙ্গের ধ্বনি যেমন কর্ণপহরে ভেসে আসছে না। বেশ উষা, বেশ। আমি সুন্দর করে মৃদঙ্গ বাজাবো, তুমি সেই মৃদঙ্গের সুরে তাথই করে নৃত্য গীত করো। তার পূর্বে ওগো আমার 33 কোটি দেবদেবীগণ, সকলে আমাকে আশীর্বাদ করো, যেন মায়ের মনে যেন আমি জয় করতে পারি গো। সকলে এসে এই আমাকে অভয় দান করো। অবশ্যই অনিরুদ্ধ উষা, সকলে দেবগণ একত্রিত হয়ে তোমাদের করুণা অবতীর্ণ করেছে। নৃত্য প্রদর্শন করা আরম্ভ করো। বেশ। সকলে এসে আমাকে অভয় দান করো প্রভু, অভয় দান করো। ওগো ঝুমুরি ঝুমুরি নূপুর বাজে, আহ, সাধু সাধু, ঘুমটা খুলে যা, দেবতা মহিষ্য, সে দেখুন, সে দেখুন। ঝুমুরি ঝুমুরি নূপুর বাজে, ঘুমটা খুলে যায় আমি, আই মরিলা। সাধু সাধু, অসাধারণ। ঝুমুরি ঝুমুরি নূপুর বাজে, ঘুমটা খুলে যায় উষা, তাই মনে লাজে। সারে গামা সারে সানি সপদ গারে সারে গামা সারে সানি সপদ গারে সা সা সানি নি গা পা পা মা সা সারে গামা পা সারে গামা পা সারে গামা পা আকিতে মোদি বিধি ছড়ে কান্দে সখী নদীর কোলে আকিতে
দ্বিতীয়বার তোমরা করলে তাল ভঙ্গ। প্রভু ছি, পূর্বেই একবার তোমাদের ক্ষমা করেছি, আবার তোমরা সেই অপরাধ করেছো। আর ক্ষমা নয়, সেই অপরাধের শাস্তি পেতেই তোমাদের আমি করবো অভিশাপ। শান্ত শান্ত ধর্মরাজ, শান্ত হও। দেবাদিদেব মহেশ্বর, ধর্মরাজ, আজ অনিরুদ্ধ উষা দীর্ঘদিন ধরে হে দেব সবাই নৃত্য গান পরিবেশন করে এসেছে। সত্যই বলেছেন মহেশ্বর। সত্যি কোনোদিন তাদের এইভাবে তালভঙ্গ হতে দেখি নাই। তাই আমার আমার করুণা বা আমার আদেশ অনুসারে তাদের দ্বিতীয়বারের জন্য মার্জনা করা হয়। বেশি দেবাদিদেব মহেশ্বর, আপনার এবারে শিরোধার্য প্রভু অনিরুদ্ধ উষা। জানি না আজ কপালে কি লেখা রয়েছে। কেন কারণ আজ আমাদের পারিবারিক তাল ভাঙ্গ হয়। অনিরুদ্ধ উষা, বলেন প্রভু। বড় আশা নিয়ে আমি এক এক করে 33 কোটি দেবদেবীকে উপনীত করিয়েছি এই অমরাবতীতে। তাদের এই সম্মুখে আমার এই উঁচু মস্তকে তোমরা নিচু করে দিও না। বেশ প্রভু বেশ। সুন্দরভাবে নৃত্য করো। উষা বলো না, উষা বলো। আজ জানি না কিসের কারণে তোমার বাধ্য করে আমার যে আমার কর্ণপ্রহরে আসে না গো। সত্যি আমার যে নাচতে আমি পারি না। সত্যি বলেছো। আমরা সেই প্রধান নর্তকী হয়ে সমস্ত দেব দেবতাগণ আমাদের নাম করে যে যে অমরাবতীর ইন্দ্রদয়ে রয়েছে প্রধান নর্তকী অনুরুদ্ধ উষা। কিন্তু জানি না কেন সমস্ত দেব দেবতা সবাই যারা চেয়ে রয়েছে কেন আমাদের বারবার করে তাল ভঙ্গ হয়ে যায়। এবার তুমি সুন্দর করে মৃদঙ্গ ধ্বনি করো। এবার আমি সুন্দর করে নৈরের মতন পেখম তুলে তাথই করে আমি নৃত্য করবো এই দেব সেবারের মাঝে। বেশ উষা বেশ, আমি ভালো করে সেই মৃদঙ্গখানা বাজাই না কেন। ও তোমরা দেখো বয়াসিয়া সে দেখো দেবগণ, উষ্ণদি নৃত্য করে আজ দেব সবাই আসিয়া। আহা, সাধু সাধু। তোমরা দেখো বয়াসিয়া
অপমান 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 হয়েছে এই দেব সভা। না 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 না, ও হে দেবগণ চলে এসো। আজ আজ অনিরুদ্ধ তারা এই সভার পরমর্শ লাভ করেছিল, তাই তো তাদের হয়েছে অহংকার। তার জন্য তারা করেছে তাল ভঙ্গ, হয়েছে ইন্দ্র সম অপমান। রইব না, চলো সব দেবগণ আমরা চলে যাই এই দেব সকল দেবদেবী উপনীত হয়েছিল, সকলে অপমানিত হয়ে চলে গেছে। অপমান 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 একবার নয়, দুইবার নয়, বারবার তৃতীয়বার তোমরা বলে তাল ভঙ্গ। এই না তোমরা নর্তক নর্তকী শ্রেষ্ঠ। কে বলেছে তোমরা নর্তক নর্তকী শ্রেষ্ঠ? কখনোই নয়, তোমরা নর্তক নর্তকী শ্রেষ্ঠ হতে পারো না। তোমরা এই অমরাবতীর সামান্য তুচ্ছ নর্তক নর্তকী। দূর হয়ে যাও, তোমাদের এই মুখমণ্ডল আমি দেখতে চাই না। সেই অপরাধ তোমরা আজ করেছো সকলে দেবতারই সম্মুখে। আমার এই উঁচু মস্তক করেছে নিজু, সেই অপরাধের শাস্তি পেতে তোমাদেরকে আমি করলাম অভিশাপ। যাও অনিরুদ্ধ উষা, যাও 12 বৎসরের জন্য ওই মর্তধামে। তুমি আমাদের অভিশাপ করতে, আমরা যদি আপনার কন্যা হতাম পারতেন আপনি অভিশাপ করতে পারতেন না। দেবরাজ দেবরাজ দেবরাজ, আপনি না আমাদের পিতা সমতুল্য, পিতা সমতুল্য হয়ে সন্তানকে করলেন আপনি অভিশাপ। আপনি নিষ্ঠুর, আপনি বাসান, আপনি যদি বাসান না হতে আমাদেরকে আপনি অভিশাপ করতে পারতেন না। দেবরাজ, আপনি আমাদের অভিশাপ করলেন, বললেন সেই মর্তধামে গিয়ে। জানো আমি মর্তধামের আমি অনেক কাহিনী শুনেছি। মর্তধামে ভাই ভাইকে চেনে না, সন্তান মাতা পিতাকে চিনে না, হিংসতে পরিণত রয়েছে সেই মর্তধাম। আমরা যাবো না, আমাদের ক্ষমা করে দেন, প্রভু। অনিরুদ্ধ উষা, বলিও হে দেবরা, বিনা দোষে দিলেন আমার সন্তান সুন্দরী বলিও হে দেবরা,
সহিব মনে আচ্ছা, আমি মনে ভুল করেছি অনিরুদ্ধ। সেই মর্মধামের জ্বালা আমরা কেমন করে সহ্য করব? ফিরিয়ে দিন না দেবরা। এবার দেবরাজ আমাদের অভিশাপ, সেই অভিশাপ ফিরিয়ে দিন। আরে হাতে ধরে পায়ে পড়ি, ওই না বলিবি নাই করিবি, বলিও হে দেবরাজ অনিরুদ্ধ, দোষে দিলে অভিশাপ। আজ আমি তোমাদেরকে অভিশাপ করে বড় অন্যায় কিন্তু করেছি। প্রভু আমাদের অভিশাপ করলেন সত্য, কিন্তু আমরা মর্তধামের কিছু চিনি না, জানি না আমরা কেমন করে যাবো সেই মর্তধামের পথে। সত্যই বলেছ। কি আমাদের চিনিয়ে দেবে সেই মর্তধামের পথ? তবে কে হবে তোমাদের মূর্ত ধামের সহযোগিতার সঙ্গী? কে করবে তোমাদের চালনা? কে দাদা কে করবে? আমি ভগিনী, হ্যাঁ তুমি করবে? তুমি নেবে আমার অনিরুদ্ধ উষার দায়িত্ব। মর্ত ধামে তুমি অনিরুদ্ধ উষাকে পরিচালনা করবে। অবশ্যই করব। বেশ বোন, অনিরুদ্ধ উষা, মাগো আজ আমার জন্যই তোমাদেরকে ইন্দ্র দাদা অভিশাপ করেছি। কি বলছো তুমি মা? দ্বাদশটি বছরের জন্য তোমাদেরকে মর্তধামে নিয়ে যাব, একমাত্র আমার পূজার কারণে। কি বলছো তুমি মা? আমাদের জন্য তোমার পূজা প্রচার হবে? হ্যাঁ কিন্তু মা, যখন আমাদের এই মর্তধামে নিয়ে যাবে আমারও কিছু শর্ত রয়েছে মা। বলো, কি এমন সত্য রয়েছে তোমার? ইন্দ্র অমরাপুরীতে দাঁড়িয়ে থেকে তুমি আমায় হাতে হাতে রেখে কথা দাও, আমি যখনই তোমায় ডাকবো মা মা বলে তখনই তুমি আমায় দেখা দেবে। অবশ্যই দেখা দেব। এই জন্মে যখন আমার স্বামী রয়েছে আমার সঙ্গে, যেন মর্তধামে গিয়েও যেন আমার স্বামী আমার সাথে বিবাহ হয়। বেশ আমি যেন সকল কীট প্রসঙ্গ পাখির ভাষা আমি সকলের কথা যেন আমি বুঝতে পারি মা। বেশ মা বেশ, আমি বিলম্ব করব না। দেবরাজের কাছ থেকে বিদায় নিয়ে তোমার সঙ্গে চলে যাবো সেই অমরাবতী ছেড়ে। ভগিনী, আজ আমার এই দুইটি প্রাণের রত্নকে আমি 12 বছরের জন্য তোমার হস্তে তুলে দিলাম। তবে বোন, কথা দাও, এক এক করে 12 বছর যখন পরিপূর্ণ হবে তুমি পুনরায় অনিরুদ্ধ উষাকে আমার হস্তে অর্পণ করে দেবে। বেশ বোন। প্রভু